প্রিয় উদ্যোক্তা বন্ধুরা, একসেবা ডিজিটাল সেন্টার ভিডিও নির্মাণ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একসেবা ডিজিটাল সেন্টার নিবন্ধন করা যায়। এর জন্য আমাদেরকে যা করতে হবে, আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে এবং যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। কারণ ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে uddokta.ekseba.gov.bd। লেখা হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পর একসেবার হোম পেজ দেখতে পাচ্ছি। এখানে মেনু বার থেকে সেন্টার নিবন্ধন নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এখন আমরা নিবন্ধন ফর্ম দেখতে পাচ্ছি। এখানে মনে রাখবেন লাল চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। ডিজিটাল সেন্টার সম্পর্কিত তথ্যে সেন্টারের ধরন ড্রপ ডাউন বক্স থেকে নির্বাচন করতে হবে। আমি ড্রপ ডাউন বক্স থেকে একসেবা ডিজিটাল সেন্টার নির্বাচন করলাম। এবার আমাদেরকে ঠিকানা নির্বাচন করতে হবে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং আপনি যে এলাকায় একসেবা ডিজিটাল সেন্টার স্থাপন করবেন সেই এলাকার নাম লিখবেন। এরপর ঠিকানা লিখতে হবে, সেন্টারের আবেদনের কারণ লিখতে হবে, আবেদনকারীর নাম অর্থাৎ একসেবা ডিজিটাল সেন্টার যে আবেদন করেছে তার নাম লিখতে হবে, আবেদনকারীর ফোন নাম্বার লিখতে হবে, ইমেল অ্যাড্রেস লিখতে হবে, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর লিখতে হবে। এবারে সবুজ চিহ্নিত মেনু বারগুলোর ডান পাশে ড্রপ ডাউন বক্স থেকে অপশন নির্বাচন করতে হবে এবং এই তথ্যগুলো পূরণ করতে হবে। সচিব সম্পর্কিত তথ্য পূরণ করতে হবে, অর্থাৎ আপনার ইউনিয়নের ইউপি সচিবের নাম লিখবেন, সচিবের মোবাইল নাম্বার লিখতে হবে, ইমেল, ঠিকানা এইগুলো লিখতে পারেন। এরপর সেন্টারের লোকেশন সংক্রান্ত তথ্য ড্রপ ডাউন বক্স থেকে নির্বাচন করতে হবে। এখানে আমি অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি, সেখান থেকে আপনার প্রয়োজন অনুসারে নির্বাচন করে দিবেন। আমি নিজস্ব ভাড়াকৃত ভবন নির্বাচন করে দিলাম। ডিভাইস সম্পর্কিত তথ্যসমূহ ড্রপ ডাউন বক্স থেকে নির্বাচন করতে হবে। কানেকশন টাইপ এখানে আপনার একসেবা ডিজিটাল সেন্টার যে ইন্টারনেটের মাধ্যমে চালাবেন সেটা নির্বাচন করে দিবেন। এবারে বিদ্যুৎ সংক্রান্ত তথ্য নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনার একসেবা ডিজিটাল সেন্টারে বিদ্যুৎ আছে কিনা, যদি থাকে হ্যাঁ, না থাকলে না দিবেন। এভাবে সবকিছু পূরণ করে আবার উপর থেকে সব তথ্য ঠিক আছে কিনা একবার দেখে নেবেন এবং নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার আবেদনটি অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন অবস্থায় আছে এবং ইমেইলের মাধ্যমে আপনাকে তথ্য দেওয়া হবে, অর্থাৎ একসেবা ডিজিটাল সেন্টার নিবন্ধন করার সময় আপনি যে ইমেইল অ্যাড্রেস দিয়েছেন সেখানে আপনাকে কনফার্মেশন মেসেজ দেওয়া হবে। আমরা এভাবেই ডিজিটাল সেন্টার নিবন্ধন করতে পারি। ধন্যবাদ।